বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোপালগঞ্জবাসী, আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে। আপনারা জানেন কতিপয় রাজাকারের বাচ্চারা 16ই জুলাই তারা ঢাকা টু গোপালগঞ্জ লং মার্চে ডাক দিয়েছে এবং সেই লং মার্চ মুজিববাদের বিরুদ্ধে, সেই লং মার্চ জাতির জনকের বিরুদ্ধে, সেই লং মার্চ আওয়ামী লীগের বিরুদ্ধে। গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেই মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুয়ে আছেন, সেই মাটির একটা ইঞ্চি যেন ওই রাজাকারের বাচ্চারা টাচ করতে পারে না। মনে রাখবেন, বাংলাদেশের মাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাটি, বাংলাদেশের মাটি আওয়ামী লীগের মাটি। এই দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বেই স্বাধীন হয়েছিল, কোনো রাজাকারের বাচ্চা এই দেশকে স্বাধীন করে দেয় নাই। আজকে আপনারা ইতিহাস ভুলে গেছেন। সেদিন বঙ্গবন্ধু স্পষ্টভাবে বলেছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। আজকে যে মানুষটা এই দেশের অধিকার দিয়ে গেল, আজকে যে মানুষটা একটা স্বাধীন মানচিত্র আপনাদেরকে উপহার দিল, আজকে যে মানুষটা বাংলাদেশ ভূখণ্ডের জন্ম দিয়ে গেল, সেই মানুষটা সেই সমাধিস্থলে রাজাকারের বাচ্চারা কত বড় সাহস, সেইখানে তারা বিশৃঙ্খলা করতে চায়, সেইখানে তারা সম্মেলন করতে চায়। আজকে আপনাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উক্তি বলবেন আমাদের পুতুল জয় পরিষদের অ্যাডমিন, আপনারা সারা বাংলাদেশ ওনাকে চিনেন। আমি ভাইকে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে এবং আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, এই মুহূর্তে আপনার দেশে প্রবাসে যেখানে থাকুন, 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে হাজারো মায়ের ইজ্জত, শিশু সন্তান থেকে শুরু করে বিএনপি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের জিয়ার উপরে জুতা নিক্ষেপ থেকে শুরু করে তারেক জিয়ার ছবির উপরে প্রস্রাব থেকে শুরু করে বর্তমানে আপনারা জানেন এখনো 1 বছর হয় নাই, এখনো যদি আপনাদের বিবেক বুদ্ধি না করে আমাদের কিছু করার নাই। তবে আজকে এই মুহূর্তে আমি আমার জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আগামীকাল যে তারা এখন যখন ভিডিওটা আপলোড হবে তখন তার থেকে 3 থেকে 4 ঘন্টা পরবর্তীতে তাদের প্রোগ্রাম তারা রওনা দিবে। গোপালগঞ্জবাসীদের উদ্দেশ্য করে বলবো, 5ই আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা চাইছিলেন যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের না মারা যায়, তার জন্য তিনি দেশ ত্যাগ করছিলেন, কিন্তু বিনিময়ে কোনো লাভ হয় নাই। আমাদের নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা মারা যাচ্ছে, বাংলার সাধারণ জনগণ মারা যাচ্ছে, সাধারণ নারী শিশুরা দূষিত হচ্ছে। আর বসে থাকার সময় নাই। আমরা আন্দোলন করলে হয়তো আরো 2-4-10 হাজার মারা যাবো, তাতে সমস্যা হয় না, কিন্তু এই বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত হবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, গোপালগঞ্জবাসী খেলাটা এখান থেকে শুরু করে দেন। আজকে যখন তারা আপনাদের ওইখানে যাবে, আমরা ইতিমধ্যে বিভিন্ন সূত্রের মধ্যে আমরা পাইছি, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা নিজেদের পোশাক পরিধান করে যাবে, সেখানে বঙ্গবন্ধুর ওইখানে গিয়ে তারা হামলা পরিচালনা করবে। সেটা ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রীদেরকে আবারও তারা ব্যবহার করার চেষ্টা করবে। কথা হচ্ছে, সে ছাত্র হোক আর বাংলাদেশের নাগরিক হোক, যদি বঙ্গবন্ধুর সেখানে যদি হামলা চালায়, তাহলে বুঝতে হবে সে পাকিস্তানি প্রোটেকশন, সে তাকে আর ওই গোপালগঞ্জ থেকে যাতে সে ঢাকা না ফিরে না আসতে পারে, তার জন্য যা কিছু আছে তাই নিয়ে তাকে প্রতিরোধ করতে হবে এবং ওইখানে প্রতিরোধ হবে। প্রয়োজনে আপনারা শুরু করেন, এখান থেকে আমরা খেলাটা শুরু করতে চাই। আপনাদের আর একটা কথা বলতে চাই, 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে ডাক দিয়েছিলেন যুদ্ধের জন্য, ঐক্যের জন্য, যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, আমাদের হারানোর কিছু নেই। আমাদের নেত্রীকে বাংলাদেশে একটি জঙ্গি পন্থা অবলম্বন করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে আন্দোলন করা হলো, শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো, আমাদের হারানোর কিছু নেই। আমাদের নেত্রী আজকে দেশের বাইরে, তাই আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগ করার অপরাধে। আমাদের অসংখ্য নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার, মিথ্যা মামলা, হামলার শিকার। আমাদের আর হারানোর কিছু নেই, পিছুটানের কিছু নেই। দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, দুর্বার গতিতে এই রাজাকারের বাচ্চাদেরকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি বেশি নাকি রাজাকারদের সপক্ষের শক্তি বেশি। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনাদের কাছে আবার অনুরোধ করে জানাচ্ছি, ওটা পীরের দেশ, ওইখান থেকে সারা বাংলাদেশের নেতৃত্ব আসছে, ওইখান থেকে ওই মানুষটার নেতৃত্বে বাংলাদেশের প্রখণ্ড সৃষ্টি হয়েছে। কোনোভাবে হেরে যাওয়া যাবে না। আজকে যদি আপনারা হেরে যান, মনে রাখবেন গোটা বাংলাদেশ হেরে যাবে। রাজাকারদের জয় জয় জয়গানে আপনারা দেশে থাকতে পারবেন না। তাই সবাইকে যার যার কঠোর অবস্থান অবলম্বন করে এই রাজাকারদের বাচ্চাদেরকে এক শেষ শিক্ষা দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা।